এই মুহূর্তের বড় খবর, উদয়পুর জাতীয় সড়কে ছনমন এলাকায় বুলেরো গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু সুমন দাস নামে এক যুবকের। তার বয়স 25 বছর। পিসকন্যা থেকে রাজারবাগের দিকে যাচ্ছিল এবং সেখানে উল্টো দিক থেকে একটি বুলেরো গাড়ি সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই সেই যুবকের মৃত্যু হয়। আবারও পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু। বাইকটির নম্বর TR03N5618। এই নম্বরের বাইকটি ব্রিজ চমুনি থেকে রাজারবাগের দিকে যাওয়ার পথে জাতীয় সড়ক ধরে উল্টো দিক থেকে একটি বুলেরো সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই এই যুবকের মৃত্যু হয়েছে। গোটা বিষয়টি নিয়ে কি বলছে পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা এবং স্থানীয় লোকজন শোনাচ্ছি। তবে মৃত সুমন দাস এই বাইকটি তার বন্ধুর কাছ থেকে কিছু সময়ের জন্য ধার নিয়েছিল। ব্রিজ চমুনি থেকে সে যাচ্ছিল রাজারবাগ মোটর স্ট্যান্ডের দিকে। ঘটনাস্থলেই গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে সুমন দাসের। তার বাড়ি উদয়পুর গোকুলপুর এলাকায়। কি বলছে পুলিশ প্রশাসন এবং স্থানীয়রা শোনাচ্ছি। বাড়ি কোন জায়গায়? বাড়ি গোকুলপুর। তোমার বাড়ি কি একই জায়গাতে নাকি? আমার গোকুলপুরে চলে গেছে আমার বাড়ি। আচ্ছা, বাড়ি গোকুলপুর স্কুলটাতে। আর কি না? সুমন দাস। পুরো বোর্ড করছি, বাইক নিচ্ছে না, বাইক ইন্স্যুরেন্স আছে, ক্লেম কিছু না। 2 মিনিট আমি দাঁড়িয়ে আছি সব। একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট। সেই অ্যাক্সিডেন্টে সেই বাচ্চা ছেলেটা মাত্র বয়স বড় জোরে 24-25 বছর হবে। তাও আরেকজনের বাইক, একটা বন্ধুর বাইক নিয়ে সে ঘুরছিল। জাস্ট বলেছিল যে আমি একটু রাজারবাগ থেকে আসি। ওই টাইমের মধ্যে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট অন দ্য স্পট সে আর পৃথিবীতে নেই। আমি প্রশাসনকে এইটাই বলবো যে অতি সত্বর যদি আপনারা পারেন তো প্রশাসনের কাছে সব কিছু উপায় আছে এটা 4-ওয়ে লাইন করার জন্য, এবং যেটা স্মল বাইক গাড়ি এবং ভেহিকেল চলার এবং স্মল ভেহিকেল চলার রাস্তা তৈরি করার জন্য। বলছেন যে রাস্তার মধ্যে যানবাহনের লোড প্রচন্ড বেড়ে গেছে, প্রচন্ড পরিমাণের লোড। অতি সত্বর এটাকে 4-ওয়ে লাইন বানানোর জন্য বিকালবেলায় নিয়েছি, একটু আগে নিয়েছি যে আমি একটু রাজারবাগ থেকে আসি। আসলে সবাই নজরে আসছে কিনা সেটা জানি না। দেখা যাচ্ছে যে 2-ওয়ে রোড আর গাড়ি ঘোড়া সবাই ঘরের মধ্যে আছে। অতিরিক্ত সেই রোডের মধ্যে একটা বিশাল বড় জাম এবং বিশাল বড় একটা প্রেসার থাকে। আপনারা শুনলেন স্থানীয়দের বক্তব্য। তাদের বক্তব্য অনুযায়ী এই 2-ওয়ে লাইন যেটা করা হয়েছিল গত 2017-18 সাল থেকে এই রাস্তা সম্প্রসারিত হয়েছিল, বাস্তবে রূপ পেয়েছিল। তার পরবর্তীতে রাজ্যে প্রচুর পরিমাণে যানবাহনের সংখ্যা বেড়েছে এবং এই 2-ওয়ে লাইনের উপর কিন্তু প্রচন্ড চাপ বাড়ছে, দাবি উঠছে 4-ওয়ে লাইনের জন্য।